আপনি কি ইয়ে তুলবেন নাকি? হ্যাঁ, আচ্ছা, আমরা আজ হচ্ছে 14ই ডিসেম্বর 2024 বছরের শেষ লগ্নে আমরা পেয়ে গেলাম আমাদের মহাদেব কবি ঘুষকরা থেকে আসছেন। কবি নিজে লেখেন, অনেক কবিতাই নিজে লেখেন এবং তার কবিতা আবৃত্তিও নিজে করেন। তাই উনি একজন খুব সাধারণ মানুষ, একজন প্রেস রয়েছে। সেই কবি এই কাজের ফাঁকে ফাঁকে ঘুষকরা বা আমাদের রবীন্দ্রনাথের দেশের মানুষ উনি এসছেন শান্তিনিকেতনের একটু আগের স্টেশন ঘুষকরা। তাই সেই কবির কবিতা আপনাদের যাদের ভালো লাগে প্লিজ একটু শেয়ার করবেন, আবার একটু কমেন্টও করতে পারেন, অবশ্যই করবেন। দেখে আমরা এবার কবির কবিতা শুনবো। মহাদেব কবি। নমস্কার প্রত্যেককে। উনি আমার পরিচিতিতে বলে দিয়েছেন রবীন্দ্রনাথের এলাকা থেকে এসছে, তাই রবীন্দ্রনাথ নিয়েই একটা কবিতা। রবি ঠাকুর হ্যাঁ, রবি ঠাকুর হ্যাঁ, তু কি কোনো মারাং বুড়ো, তোর জন্যে এত পুজো, সম্বৎসরে 2-3 খ্যাপ, মেলা হচ্ছে লাচা গানা খেমটা ঝুমুর লাগরদোলা পুতুল লাছ, কত কি যে করব কত, খাবার নেগে মেলা দোকান একারে একটা নাইন, বাঁশের বাতা বেনা ফুলে পঞ্চি পাকাই বেচতে যাব, কুরচি ফলের মালা গেথি বেচবো মেলায়, বেতন বিকয় যে যা করি বেচলে কত টাকা হবে, মনের মতন জিনিসগুলান সে টাকাতে কিনে লুব, ঝুমকো পাশা অনেক স্বাদের পায়ের জোড়া মল কিনব, শীতের পোশাক ভাঙ্গা মেলায় কম দামেতে পাওয়া যাবে, তারই নিগে বছর ভরে অপেক্ষাটা করে থাকি, পুষের মেলায় অনেক বাবু কিনতে আসে মুদের জিনিস, তোর জন্যে লাচতে পারি আলোয় সাজা টঙ্গে চেপে, হঠাৎ উঠে সাদা সাদা বাবুরা সব কেমন পারা তারিফ করে, আমরাও সব মানুষ বটে বুঝতে পারি তোর জন্যে, মুদের জন্যে ভেবেছিলি কত রকম ভেবেছিলি, শনিবারের হাটের কথা, এ গরিবগুলার মনের ব্যথা, আর একবার আয় না কেনে, এখনো যে ব্যথা জমে, তুই আসলি দূর হবে সব, তাই রবীন ঠাকুর তুরেই আবার চাই, দিকু গুলান বড্ড জ্বালান দেয়, মারাং বুড়ো তুকে তো ভয় পায়, আর একবার আয় না কেনে, মুদের জন্যে একটিবারেও আয়, উঠোনটারে ঝেঁটান দি গোবর নিপে আলপনাটো এঁকে দেব, সে উঠোনে পিঁড়ি পেতে বসতে দেবো আদর করে, মুদের ঘরে আলি পরে শাঁখ বাজাই বরণ করি, তুলব তুকে ঘরে, আয় না কেনে মারাং বুড়ো রবীন ঠাকুর, আয় না কেনে একটিবারের তরে। আমার দ্বিতীয় নিবেদন। আচ্ছা, আমরা কবিকে অসংখ্য ধন্যবাদ জানাই। রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে ওনার এটা স্বরচিত কবিতা, তো অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কারণ মানুষ এখন আর কবিতা শুনতে সেরকম চায় না, কিন্তু এই কবিতার মধ্যেই আছে প্রাণ, আছে ভালোবাসা। কবিকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে ওনার আর একটা কবিতা আমরা শুনবো।